র্যাডক্লিফ লাইন 1947 খ্রিস্টাব্দের জুন মাসে অনেক টানাপোড়েনের পর লর্ড মাউন্টব্যাটেনের ভারত বিভাগের পরিকল্পনা কংগ্রেস ও লীগ মেনে নেয়। সেই পরিকল্পনা অনুযায়ী বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করার জন্য দুটি পৃথক সীমান্ত কমিশন করা হয়। দুই কমিশনেই লীগ ও কংগ্রেস থেকে দুজন করে সদস্য ছিলেন। 1947 খ্রিস্টাব্দের 27 জুন বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী ও স্যার সিরিল র্যাডক্লিফ দুটি কমিশনের সভাপতি নিযুক্ত হন। তিনি 12 জুলাই কার্যভার গ্রহণ করেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে র্যাডক্লিফ ভারতের বিভাজন মানচিত্র তৈরি করেন। ওই বিভাজন মানচিত্রে ভারতের বহু মানুষেরা জীবন ধ্বংস করে দিয়েছিল। র্যাডক্লিফ লাইন অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে তৈরি করা হয়। র্যাডক্লিফের ভারতবর্ষ সম্পর্কে কোনো প্রত্যক্ষ জ্ঞান ছিল না। অনেক এলাকার মানচিত্র র্যাডক্লিফ নির্ধারণ করেছিলেন যা তিনি স্বচক্ষে দেখেননি। সর্বোপরি বাংলা ও পাঞ্জাব অঞ্চলের সাধারণ মানুষের মতামত নেওয়া হয়নি। সমস্ত সাধারণ মানুষ আদৌ দেশভাগ চেয়েছিল কি না সেই মতামতের কোনো মূল্য কারোর কাছে ছিল না। ব্রিটিশ সরকারের কাছে জরুরি ছিল কংগ্রেস ও লীগ দেশভাগে সম্মত হয়েছে, ফলে ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি বীভৎস দাঙ্গা ও উদ্বাস্তু জীবন স্বাধীনতাকে কালিমা লিপ্ত করেছিল।